আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা মেজারিং এফিসিয়েন্সি অর্থাৎ হাইট ওয়েট নিয়ে। তো আপনারা যখনই হাইট ওয়েট দিয়ে থাকেন, বেনিফিশিয়ারিদের যে বৃত্তগুলো আপনারা দেখতে পান নামের পাশেই, এবং আপনাদের ওজন ভুল দেওয়ার কারণেও কিন্তু অনেক বাচ্চার লাল হলুদ চলে আসে। তো আপনারা কখন বুঝতে পারেন এই যে বাচ্চাগুলো রয়েছে তাদের কিন্তু এই যে বৃত্তগুলো এগুলো দেখতে পাচ্ছেন, যেহেতু সবুজ হয়ে আছে সেহেতু কিন্তু এটা ঠিক আছে, এবং এই যে কালার কোড দিয়ে কিন্তু আপনাদের ওজনগুলো বোঝানো হয়েছে। তো যখনই এখানে লাল হলুদ থাকে তো সেই বাচ্চা কিন্তু আমরা বুঝতে পারি যে নর্মাল নয়। এখানে দেখতে পাচ্ছেন যে খাদিজা খাতুন যে বৃত্তটা রয়েছে, আপনি এখানে দেখলে বুঝতে পারবেন এই যে মেরুন কালার হয়ে গিয়েছে, এটা কিন্তু ওভারওয়েট বাচ্চা। অর্থাৎ এর যে বয়স 10 মাস বয়স দেখতে পাচ্ছেন, বয়সের তুলনায় কিন্তু ওজন বেশি হয়েছে। তাহলে আপনাদেরকে কি করতে হবে? আপনারা জানেন পোষণ ট্র্যাকার অ্যাপে কিন্তু অনেক আগে থেকেই আপনারা হাইট কমাতে পারবেন না, কিন্তু ওজনটা চাইলে কমাতে পারবেন। অর্থাৎ একটা যখনই হাইট আপনারা দিয়ে দিচ্ছেন, সেই হাইট কিন্তু ফিক্সড। অর্থাৎ সেই হাইটকে আপনারা কমাতে পারবেন না, চাইলে বাড়াতে পারবেন, কিন্তু যখনই আপনারা ওজন দিচ্ছেন সেই ওজনটা আপনারা চাইলে পরের মাসে যদি মনে হয় বেশি হয়েছে সেই ক্ষেত্রে আপনারা কমিয়ে দিতে পারেন। কারণ আপনারা প্রত্যেকটা বেনিফিশিয়ারিদের অবশ্যই ওজন করবেন, করে তারপরেই কিন্তু আপনারা হাইট ওয়েট তুলবেন। সেন্টারে বাচ্চাদেরকে নিয়ে আসবেন, নিয়ে এসে দেখে নেবেন যে তাদের হাইট ওয়েট কী আছে, সেটাই আপনারা পোষণ অ্যাপে তুলবেন। অনেক ওয়ার্কার দিদিরা কি করেন, এই যে 3 ডট আছে, 3 ডটে গিয়ে গ্রোথ মনিটরিং যে অপশন রয়েছে সেই অপশানে এসেই কিন্তু আপনারা হাইট ওয়েট দিয়ে থাকেন বা ড্যাশবোর্ড থেকেও দিয়ে থাকেন। তো দেখুন, আমি যে এই যে খাদিজা খাতুন আছে, আমি তার ওজন দেব, এখান থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। ডেলি যে ড্যাশবোর্ড রয়েছে সেখান থেকেও কিন্তু দেওয়া যায়। তো দেখুন, আমি এখান থেকে জাস্ট এই বাচ্চাটাকে আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এর যে ওজন সেটা বেশি আছে, সেটাকে কিভাবে কমাতে হবে এবং কত হাইট ওয়েট দিলে এই যে বাচ্চা সেটা নর্মাল হবে আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন 14ই জানুয়ারি এই বাচ্চার ওজন করা হয়েছিল, এবং এর যে হাইট সেটা দেওয়া রয়েছে 63 সেন্টিমিটার, এবং ওজন কত দেওয়া আছে দেখতে পাচ্ছেন 8 কেজি 600। তাহলে কি এর যে হাইট, সেই হাইটের তুলনায় এবং বয়সের তুলনায় ওজনটা কিন্তু বেশি দেওয়া হয়েছে। তাহলে এখানে এই বাচ্চাকে ঠিক করতে গেলে এর হাইট এবং এর যে ওয়েট রয়েছে সেটা আমরা কত দেব দেখে নেব। এখানে দেখুন, এই যে বয়স, সে বয়সের তুলনায় হাইট কম থাকার কারণে এবং ওয়েট যেটা আছে সেটা কিন্তু হাইট এবং বয়সের তুলনায় কিন্তু ওজনটা বেশি হয়েছে। তো এখানে দেখুন, হাইটটা যেহেতু বাড়াতে হবে, অনেক ওয়ার্কার দিদিরা কি করছেন, হয়তো বাচ্চাদের আপনারা ওজন করছেন না, এবং অনেকেই জানেন যে হাইট একবার বেড়ে গেলে সেই হাইট ঠিক করা যাবে না। তো সেই ক্ষেত্রে আপনারা হাইটটা বাড়াতে হয়তো ভয় পাচ্ছেন। তো এই যে বাচ্চা এবং 10 মাস বয়স, আপনারা জানেন ছেলে মেয়ের ওজন কিন্তু আলাদা। তো সেই ক্ষেত্রে অবশ্যই 10 মাস যার বয়স তার হাইট কিন্তু আপনি এখানে 71.6 সেন্টিমিটার করলাম। এখানে আমি উচ্চতাটা বাড়িয়ে দিলাম, অনেকটাই বাড়াতে হবে, নইলে কিন্তু এই বাচ্চা আবারও ওভারওয়েট চলে আসবে। এবং এই যে ওজনটা দিয়েছে সেই ওজনটা কিন্তু এটা রাখা যেতে পারে, কোনো সমস্যা হবে না। তাহলে কি আমি ওজনটা বাড়াচ্ছি না, বয়স অনুযায়ী ওজন ঠিক আছে, কিন্তু শুধু হাইটটা কিন্তু কম ছিল। অর্থাৎ এই রকমভাবে অনেক দিদিরাই ভয় পাচ্ছেন, আপনারা হাইট বাড়াতে কিন্তু ভয় পাচ্ছেন। হাইট যদি আপনারা ঠিক বয়সে যদি না দিয়ে থাকেন তাহলে কিন্তু সেই বাচ্চা ওভারওয়েট আসার সম্ভাবনা থাকবে। আপনারা যদি সেই বয়সে ওজন ঠিক দেন এবং হাইট যদি কম দেন তাহলে কিন্তু সেই বাচ্চা আপনার ওভারওয়েট দেখাবে, অর্থাৎ বয়সের তুলনায় তার ওজন বেশি। এখানে দেখুন, আমি পসিডে ক্লিক করব। পসিডে ক্লিক করলে তারপরে আমরা তার প্রোফাইলে গিয়ে দেখে নেব যে বৃত্ত ছিল আপনারা দেখেছিলেন মেরুন কালারের, সেটা ঠিক হয়েছে কি না। এখানে দেখুন, এই যে খাদিজা, দেখুন ঠিক হয়ে গেল, এবং
এই যে বাচ্চা ঠিক হলো সেটা আমরা কিভাবে দেখে নেব? এই ঠিক হয়ে গেল এবং এর যে আমি ওজন দিলাম সেই হিস্ট্রি কিভাবে দেখব? এই নামের উপর টাচ করলেই যে বেনিফিশিয়ারি রয়েছে তার কেয়ার প্রোফাইল কিন্তু আমরা দেখতে পাবো, অর্থাৎ হাইট ওয়েটের যে কেয়ার প্রোফাইল রয়েছে সেটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখতে পাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই কেয়ার প্রোফাইলের কথাই বলেছি আপনাদেরকে। তো এখানে দেখুন এই যে অপশানগুলো রয়েছে 3টে অপশান পরপর সবটাই কিন্তু নর্মাল এসেছে। তো আপনারা যখনই ওজন দেবেন সঠিক নিয়মে এবং সঠিক যে বাচ্চার ওজন, বাচ্চাদেরকে সেন্টারে নিয়ে এসে তারপরেই কিন্তু আপনারা ওজনগুলো তুলবেন। তো এখানে দেখুন ওজন দেওয়ার পরে এই যে আপডেটেড অ্যাড বলে যে অপশানটি রয়েছে, আপনি কবে ওজন দিয়েছেন, কখন ওজন দিয়েছেন সবটাই কিন্তু এখানে শো করবে। তো আপনারা চেষ্টা করবেন যে বাচ্চারা রয়েছে আপনার সেন্টারে তাদেরকে সেন্টারে নিয়ে এসে তারপরে ওজন দেবেন। এর যে আগের ভিডিও ছিল, আমি এর আগের ভিডিওতে আপনারা কিভাবে ওজন দেবেন সেটা কিন্তু পুরো বিষয়টা কিন্তু আলোচনা করা হয়েছে। সেটা আপনারা দেখতে চাইলে অবশ্যই আপনারা আমার ডেসক্রিপশন বক্সে যাবেন, সেখান থেকে অনেকগুলো ভিডিওর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। যে সমস্যাগুলো হচ্ছে আপনারা ওখান থেকেও দেখে নিতে পারবেন। একটিভাবে আপনারা ওজন দিয়ে থাকেন সেটা হচ্ছে ড্যাশবোর্ডে এসে আপনারা হোম পেজে আসেন। হোম পেজে আসার পরে এই যে আপনাদের ড্যাশবোর্ড রয়েছে, এই ড্যাশবোর্ডে ক্লিক করলেই আপনাদের যে কাজগুলো পেন্ডিং থাকে সেগুলো কিন্তু এখানে শো করে। আরেকটি জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, এই যে ড্যাশবোর্ড দেখে অনেক ওয়ার্কার দিদিরাই কিন্তু নার্ভাস হন যে ড্যাশবোর্ডে কিছু দেখাচ্ছে না। তো ড্যাশবোর্ডে অনেক সময় সমস্যা করে। আপনারা ডেলি ট্র্যাকিংয়ের কোনো কিছু দেখতে চাইলে অবশ্যই ডেলি ট্র্যাকিংয়ে গিয়েই আপনারা দেখবেন। এই ড্যাশবোর্ড দেখলে কিন্তু কোনো সময় সঠিক দেখায়, আবার কোনো সময় দেখায় না। তো এখানে দেখুন আপনারা যে ড্যাশবোর্ড আছে আপনাদের পোষণ অ্যাপে, সেখানে হোম ভিজিট বাকি থাকলে দেখাবে, কমপ্লিট করলেও দেখাবে। এখানে দেখুন যে বিষয় নিয়ে আমি আলোচনা করছি, গ্রোথ মনিটরিং। অর্থাৎ গ্রোথ মনিটরিং এখানে দেখতে পেলেন কতজনের পেন্ডিং রয়েছে। এখানে টোটাল বাচ্চা ছিল 102টো। তো সেই বাচ্চার থেকে একটা কমে গেল, যেহেতু আমি দেখলেন যে একটা বাচ্চার ওজন কিন্তু আমি আপনাদের সামনেই দিলাম, সেটা কিন্তু মেজারমেন্ট টেকেনের ঘরে চলে গেল, অর্থাৎ তার ওজন কিন্তু করা হয়েছে। এইভাবে আপনারা এই যে ডেলি ড্যাশবোর্ড রয়েছে সেখান থেকে আপনারা ওজন দিতে পারেন। এখান থেকেও খুব সুন্দরভাবে ওজন দেওয়া হয় আপনারা জানেন। এবং বেনিফিশিয়ারির প্রোফাইল থেকে দিতে গেলে অনেকটা অপশান আপনাদেরকে খুঁজতে হয়, সেহেতু আপনারা ড্যাশবোর্ড থেকেই ওজন দেবেন এবং খুব সহজে এখান থেকে কিন্তু ওজন দেওয়া যায়। এখান থেকে দিলেও যে কাজ হবে, আপনাদের যে প্রোফাইল রয়েছে গ্রোথ মনিটরিংয়ের সেখান থেকে দিলেও কিন্তু সেই একই কাজ হবে। অনেক দিদিরা হয়তো ভাবতে পারেন যে ড্যাশবোর্ডের কাজ আলাদা এবং যে প্রোফাইল রয়েছে সেখানের কাজ আলাদা। সেটা নয়, আপনি যেখান থেকেই করবেন সবটাই কিন্তু আপনার পোষণ টাকারে রিফ্লেক্ট হবে। এখানে দেখতে পাচ্ছেন এমডি তাকরিম আলী, এর 9 মাস বয়স। অবশ্যই আপনারা জেন্ডারও দেখে নেবেন, ছেলে না মেয়ে সেটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে, কারণ ছেলে মেয়ের ওজন কিন্তু আলাদা। এখানে আমরা দেখে নেব যে প্রিভিয়াস ওজন আছে সেটা কি আছে, এবং হাইট ওয়েটও কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। কারণ আপনারা জানেন এই যে হাইট রয়েছে সেই হাইট কিন্তু বাড়াতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনাদেরকে সেটা মাথায় রেখে অবশ্যই কিন্তু আপনাদেরকে ওজন করতে হবে। এবং তাকরিমের যে প্রোফাইল রয়েছে সেখানে গিয়ে আমরা একবার দেখে নেব যে ঠিক আছে কি। এখানে দেখুন আমি বেনিফিশিয়ারি লিস্টে আসলাম এবং এর যে নাম রয়েছে নামের উপর আমি ক্লিক করব। ক্লিক করে কেয়ার প্রোফাইল দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন যে মিডিলের যে অপশন রয়েছে মডারেটলি স্টান্টেড, এই অপশনটি দেখুন। এখানে কিন্তু এখানেও সেম হাইট কিন্তু কম রয়েছে, সেই কারণে কিন্তু মডারেটলি স্টান্টেড এসেছে। তো আমি এটাকেও ঠিক করে দেব। আবারও আমি ড্যাশবোর্ডে গিয়ে এর ওজন দেব এবং আবারও কেয়ার প্রোফাইলে এসে দেখে নেব যে সবটা ঠিক হয়েছে কিনা। দেখুন আমি এখানে হাইট দেব, হাইটটা দেব দেখুন এখানে দেখুন আগের যে হাইট ওয়েট ছিল আমি সেটার তুলনায় এই দুটোই কিন্তু বাড়িয়েছি, ওজনও বাড়িয়েছি, উচ্চতাও কিন্তু বাড়ালাম। তারপরে দেখুন আমি এই সাবমিট অপশন অর্থাৎ প্রসিড লেখা রয়েছে সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আবার কিন্তু আমি প্রোফাইলে গিয়ে দেখে নেব যে মডারেটলি স্টান্টেড ছিল সেটা ঠিক হয়েছে কিনা, তার 3টে যে অপশন রয়েছে কেয়ার প্রোফাইলে সেটা ঠিক এসেছে কিনা সেটা একবার আমরা দেখে নেব।
আমরা প্রোফাইলে চলে আসলাম, এসে নামের উপর ক্লিক করব। আমরা দেখেছিলাম যে মডারেটলি স্টান্টেড ছিল, সেহেতু 3টে নর্মাল হয়েছে কি না দেখব। এখানে দেখতে পাচ্ছেন নামের উপর ক্লিক করার পরেই 3টে যে অপশন রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ঠিক হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন এইভাবেই ওজন দেওয়ার, এবং আপনারা প্রত্যেকটা বেনিফিশিয়ারিকে কিন্তু ওজন করার চেষ্টা করবেন। সেন্টারে নিয়ে এসে তাদের ওজনগুলো পোষণ অ্যাপে তুলুন, এবং আপনারা খাতাতেও লিখতে কিন্তু ভুলবেন না। এবং যেসব বাচ্চাগুলো আপনাদের লাল হলুদ আছে সেগুলোকে অবশ্যই পোষণ অ্যাপেও কিন্তু আপনাদেরকে লাল হলুদ দেখাতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।